গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি একটা সকালবেলায়। এই দেখো ঠাম্মার নাতনির সকাল সকাল দুধ নিয়ে ঝামেলা চলছে। নাতনি খাবে না আর ঠাম্মা জোর জবরদস্তি খাওয়াবে। আর এই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আজ এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানে আমি আগে কখনোই যাইনি, মানে আমরা কখনোই যাইনি। আজ মেয়ে আর বোন দুজনেই যাচ্ছে না, আমরা দুজন মিলে যাব শুধুমাত্র। আর এই দেখো, এই জায়গাটা সম্বন্ধে কদিন আগেই দিদিভাইটার কাছ থেকে শুনে আমি অবাক। এরকম জায়গাও মুর্শিদাবাদে রয়েছে, আমি জানতাম না। তাই ডিসাইড করেই ফেলেছিলাম যে আজ যেতেই হবে সেখানে। এই দেখো, ওই দিদিভাইয়েরও যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি। ওই দিদিভাইয়ের কাছ থেকে অ্যাড্রেস আর গুগলের সহায়তায় আমরা বেরিয়ে পড়েছি। আজ প্রকৃতিটাও যেন আমাদের সঙ্গ দিচ্ছে। কোথাও রোদ্দুর, কোথাও মেঘলা। এই দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, দূর থেকে যারা জানো মুর্শিদাবাদে থাকো তারা অনেকেই বুঝতে পারছো জায়গাটা কোথায়। হ্যাঁ, এই দেখো সেই অলৌকিক স্থান রাধা মাধবের মন্দির। আমরা অবশেষে পৌঁছে গেলাম। ভেতরেই গাড়ি রাখার জায়গা, আমরা ভেতরে ঢুকে একপাশে গাড়ি রাখলাম। রেখে আমরা ভেতরে ঢুকবো। এই দেখো, প্রচুর গাছ, সুন্দরভাবে সাজানো মন্দিরটা। আর এই দেখো বাপাশেই রয়েছে আমার ভোলে বাবা। ঢুকেই ভোলে বাবার সাথে দর্শন পেয়ে আমি প্রণাম করে ভেতরে গিয়েছিলাম। আমি জানো তো একদম ছোট্টবেলা থেকেই ভোলে বাবাকে ভীষণভাবে মানি। আর ছোট্টবেলা থেকেই ঠাম্মা পিসির কাছ থেকে আমি শুনেছিলাম যে ভোলে বাবার ব্রত ব্যাপারটা। আর আমি তখন থেকেই জানো তো ভোলে বাবার ভক্ত। আজ চলো এই মন্দিরে তোমাদের নিয়ে যাই। আমি তো কখনো আসিনি। এই যে বাগান, সুন্দর বাগান দিয়ে ঘেরা কিন্তু মন্দিরটা চারিপাশে। আর এই দেখো একটা সুন্দর বসার জায়গা। আজ ছিল গুরু পূর্ণিমা, তাই মন্দিরের চতুর্পাশে লোকে লোকারণ্য। আর এই দেখো সেই রাধা মাধবের বিগ্রহ। এত সুন্দর লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরাও দেখো। এত গোপাল আমি একসাথে কখনো দেখিনি। আর এতগুলো রাধাকৃষ্ণ, চৈতন্য, এত ভালো লাগছে। আমি বারবার এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে দেখছিলাম জানো। আর সেদিন তো ছিল গুরু পূর্ণিমা, তার জন্য সবাই গুরুদেরকে নিয়েই ব্যস্ত ছিল। আর আমরা ছিলাম মন্দিরের সামনে, ফাঁকা ছিল তার জানো। আর সবাই গুরুর কাছে ছিল। এই দেখো দেখো, আর একটা কীর্তনও চলছিল। আর ওই পাশে দেখো বসে রয়েছিলেন গুরুদেব আর গুরুমা। সবাই উনাদেরকে প্রণাম করছিলেন, মালা পরাচ্ছিলেন এবং গ্রাম থেকে যারা নিয়ে এসেছেন তারা উনাদের পায়ে সঁপে দিচ্ছিলেন। খুব অবাক হয়েছিলাম জানো। কেউ বলছে আমরা আমার গ্রামের পপুলার দই, মিষ্টি, কেউ এনেছে তার গাছের কাঁঠাল, কেউ এনেছে গাছের আম। খুব ভালো লাগছিল তখন দেখে যে ভক্তরা গুরুকে এত মানে। আমি অবশ্য এইভাবে এখনো গুরু শিষ্যের ব্যাপারটা জানি না বা আমি অতটা বিলিভও করি না। তবে এই মন্দিরটা এসে খুব ভালো লেগেছিল। আর একটা গল্প তোমাদের শোনাই, আমি যেটা জানলাম এই মন্দিরটা সম্বন্ধে। কথিত আছে শ্রীজীব গোস্বামী আর হরিপ্রিয়া বৃন্দাবন থেকে নদীর পথে যাওয়ার সময় সন্ধ্যাকালীন আরতি এই শ্রীপাঠ কুমারপাড়ার থেকেই সম্পন্ন করেছিল। সেই সময় সন্ধ্যাকালে নৌকা আর যেত না, সেই জন্য সেই রাতটা এখানেই হরিপ্রিয়া দেবী মূর্তি নামিয়ে সন্ধ্যা আরতি করেছিলেন। পরের দিন সকালে যখন নৌকায় ওঠার চেষ্টা করেছিলেন, প্রজাদেরকে দিয়ে চেষ্টা করেছিলেন বিগ্রহ নৌকায় তোলার, কিন্তু তোলা যায়নি জানো। সেই সময় নাকি সেই সময় এই মন্দিরেই তারা থেকে গিয়েছিল। এই সেই মাধবী কুঞ্জ গাছ, আজ প্রায় 412 বছর পুরনো, একইভাবে রয়ে গেছে। আর দেখো কি সুন্দরভাবে গাছটা বাঁধিয়ে দিয়েছে। আর সেই গঙ্গার ঘাট, সেই যেখানে এসে উঠেছিল, আমি শুনলাম ভাগীরথী নদী আমিনীগঞ্জ থেকে পূর্ব দিকে মোড় নিয়ে এক বিরাট বাঁক নিয়ে দক্ষিণগামিনী হয়ে প্রবাহিত ছিল। সেই সময় কুমারপাড়া ছিল নদীর ধারে।
১৬০৯ খ্রিস্টাব্দে বংশীবদন দত্ত গোস্বামী শ্রীপাঠ কুমারপাড়ার মন্দিরে রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল শানযাত্রার দিন। তখন শ্রীপাঠ মন্দিরের পশ্চিমে মতিঝিল ঝিল, তখনও নবাব নওজেশ মহম্মদ ও ঘসেটি বেগম মতিঝিলে প্রাসাদ নির্মাণ করেননি। আরো একটা সুন্দর গল্প কথিত আছে জানো, আমরা এখানে এসে শুনলাম। এই দেখো সেই মতিঝিল, যেটা আগে ভাগীরথী নদী এখান দিয়েই বয়ে গিয়েছিল। এত সুন্দর পরিবেশটা আমরা দেখে মুগ্ধ হয়েছিলাম, আর এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় অতিবাহিত করেছিলাম। চলো তোমাদেরকে একটু গল্পটা শোনাই, আমরা যেটা শুনলাম। ৩০০ বছরের মুর্শিদাবাদে ৪১২ বছরের পুরনো এই মন্দির। আমাদের এই মুর্শিদাবাদ শহর সৃষ্টির প্রায় ১০০ বছর পূর্বে স্বপ্নাদেশে এই মন্দিরের নাকি আবির্ভাব ঘটে। আশ্চর্যের বিষয়, এই রাধা মাধবের এখানে আসার কথাই ছিল না। গৌড়মণ্ডলীতে অর্থাৎ নবদ্বীপ ধামে চলেছিলেন। বৃন্দাবন থেকে চলেছিলেন নবদ্বীপ ধামে শ্রীজীব গোস্বামী আর তার হরিপ্রিয়া স্ত্রী হরিপ্রিয়া দেবীর সাথে। নবাব নওজেশ মহম্মদ ও ঘসেটি বেগম মতিঝিলে প্রাসাদ তখনও নির্মাণ করেননি। হরিপ্রিয়া দেবী রাধা মাধবের সেবার জন্য এই মন্দিরেই থেকে গিয়েছিলেন। মন্দির নির্মাণ করার পরে নওজেশ মহম্মদ নবাব নওজেশ ও ঘসেটি বেগম প্রাসাদ নির্মাণ করার পর এই প্রাসাদে তাদের নাকি ঘণ্টার আওয়াজ, কাসর ঘণ্টা ভীষণভাবে বিব্রত করত। তাই একদিন রাজা ঠিকই করে নিলেন নবাব যে এই মন্দির বন্ধ করতে হবে। নানা রকমভাবে প্রচেষ্টা করতে লাগলেন। তারপর শোনা গিয়েছিল যে নাকি নিষিদ্ধ মাংস এই মন্দিরে পাঠিয়েছিলেন। সেবায়েতরা অজান্তেই সেই মাংস রাধা মাধবকে নিবেদন করেছিলেন। তারপর সেটা রাজার কাছে পাঠানোতে দেখা যায় সেই মাংস নাকি পুষ্পে পরিণত হয়েছিল। এই আরো অনেক কিছু অদ্ভুত ঘটনা শুনলাম জানো, তোমাদের সাথে আরো একদিন শেয়ার করব। আর এই যে আমরা মন্দিরের ভোগ খেয়ে এবার বেরিয়ে পড়ছি, তাড়াতাড়ি বহরমপুর ফিরতে হবে। এই যে গাড়ি বের করে নিয়েছে, আমরা চেপে পড়েছি। খুব ভালো লাগলো আজ এই মন্দিরে এসে, এত অপরূপ সৌন্দর্য, রাধা মাধবের বিগ্রহটা এত ভালো লাগছিল। যাই হোক, এইবার আমরা চলেছি বাড়ির পথে। এই দেখো কলা বাগান, আম বাগান। আমরা যেহেতু বহরমপুর যাব আমাদের বাড়িতে, সেহেতু এই পথ দিয়েই চলেছিলাম। খুব ভালো লাগছিল পথটা, আর রাস্তায় বৃষ্টিও চলে এসেছিল। আজকের মতো এটুকুই, দেখা হবে আরেকদিন।